আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ভোট বয়কট করা শিলচরের 3টি বুথে রিপোল হবে না, জানালেন রিটার্নিং অফিসার। দ্বিতীয় পর্যায়ের অসমে গত নির্বাচনের তুলনায় ভোট পড়ল 3% কম। সরকারের চাকরিতে নয়া নীতি সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী। দলবিরোধী মন্তব্যকারী বিজেপি নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি হিমন্তের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর লোকসভা কেন্দ্রের কোথাও রিপোল নেই, এমনকি যে 3টি স্থানে ভোট বয়কট করা হয়েছে সেখানেও রিপোল হবে না, এমনই সাফ জানিয়েছেন জেলার রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা। শিলচর চিত্তরঞ্জন লেন, সুনাই স্বাধীন বাজার এবং উধারবন্দের দুর্গানগর চা বাগানে গতকাল ভোট বয়কট করা হয়েছিল। এই 3 সেন্টারে ফের ভোট হবে না বলে জানিয়েছেন জেলা শাসক রোহন কুমার ঝা। तीनों जगह हमने कंसर्न सर्कल ऑफिसर्स को और एडीसीज को भेजा था, रिपोर्ट आ जाएगा तो हम लोग ईसीआई को फॉरवर्ड कर देंगे। ये हम नहीं बता पाएंगे, खास तौर से ये स्वाधीन बाजार मतलब ये नहीं बता पाएंगे हम कुछ। कोई रिपोल होगा क्या सर? नो आइडिया, हमको तो नहीं लगता है। बाई रूल तो नहीं होना चाहिए, क्योंकि हम लोगों ने सब कुछ किया तो उनको फैसिलिटेट करने के लिए गाड़ी भी दिया था। हमारा सर्कल ऑफिसर एडीसी सब गया तो उनसे बात करने की कोशिश भी किया। हमने उन्हें एक रिटर्न अंडरटेकिंग भी दिया कि आपके अगले रेशनलाइजेशन में आपके पीएस चेंज होंगे, बट उनका कुछ इशू थी। लेकिन जो दो मुद्दा उठाया, एक उस डिमांड में ऑलरेडी 400 मीटर तो नरेगा का सैंक्शन है ही, जिसका फाउंडेशन स्टोन भी हो चुका है। उस गांव में ऑलरेडी 15 फाइनेंस कमीशन से 2 ड्रेन्स भी बनाए जा चुके हैं, तीसरा भी पकड़ा जा चुका है जो कंप्लीट होगा। तो देखिए, कहीं कहीं रोड अच्छा होता है, कहीं के रोड ख़राब होता है। हमारा कोशिश हमेशा ही होता है कि हर जगह का रोड अच्छा हो और मोटरेबल हो, लेकिन हो सकता है उनको कुछ प्रॉब्लम फेस हुआ। पर हमारे सीओ जिला परिषद साहब भी गए थे वहाँ पे, हमारी एडीसी गई थी, जो एआरओ है, हमारे सर्कल ऑफिसर वीडियो सब गए थे और सब ने मिलकर समझाने की कोशिश की, पर वो लोग नहीं माने। ये तीनों जगह में रिपोल हुआ तो कोई चांस है क्या? नहीं, मतलब ये बाजार में जो सेंटर का जो इशू है, हाँ, वो की रिजल्ट होने का चांस है? नहीं, एक ही बात तो 10 बार पूछते थे। नहीं भाई, नहीं बोल तो दिया। तीनों का रिपोर्ट, जो हम लोग तीनों का रिपोर्ट, हम लोग तीनों का रिपोर्ट सीओ सर को भेज दिए हैं। स्वाधीन बाजार में जो उन लोगों का जो डिमांड है, हाँ, सुनाई में अब बिल्कुल पूरा होगा सितंबर में। अभी देखिए, सितंबर में हमारा फिर से पीएस रेशनलाइजेशन होगा, तो उसमें उनको वापस जो है, जो भी उनका सबसे कन्वीनियंट पीएस है, उनको वापस ले आया जाएगा। यही हम लोगों ने उनको लिख कर दिया था, जो रिटर्न स्टेटमेंट दिया था। যে আসনগুলিতে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন হলো অসমে, সেগুলিতে গত 2019 সালের নির্বাচনের তুলনায় ভোট কম পড়েছে, প্রায় 3% ভোট কম পড়েছে। দ্বিতীয় পর্যায়ের ভোটের হার হলো 64.2%। নির্বাচনের সময় দলবিরোধী মন্তব্যকারী বিজেপি নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আজ এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, বিজেপিতে নতুন পুরাতন বলে কিছু নেই, সবাই সমান। কোনো নেতা দলের ক্ষতি করার জন্য কোনো মন্তব্য করলে ভোটের পর কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিজেপি দলৰ কোনোবা নেতাই ইলেকশ্যনৰ আগদিনাখন বা আগমুহূৰ্তত যদি দলৰ ক্ষতি হোৱা মন্তব্য দিয়ে, তেতিয়াহ'লে তেওঁ হিমন্ত বিশ্ব শৰ্মাক বিৰোধিতা কৰা নাই, ডাইৰেক্টলি প্ৰধানমন্ত্ৰী মোদীক বিৰোধিতা কৰিছে। কাৰণ এই ইলেকশ্যন হিমন্ত বিশ্বৰ ইলেকশ্যন নহয়, এইটো মোদীৰ ইলেকশ্যন। আমি মোদীজীৰ কাৰণে ইয়াত কৰি ফুৰিছোঁ। গতিকে পুৰণা নতুন ইয়াত কোনো নাই। ময়ো 10 বছৰ ঘাম দিলোঁ বিজেপিৰ কাৰণে, সেইকাৰণে এতিয়া ইয়াত নতুন পুৰণা বুলি ইয়াতে এইবিলাক কথা কৈ লাভ নাই। 10 বছৰ মানে জীৱনৰ এটা বহুত ডাঙৰ যুগ বুলি কয়। গতিকে এতিয়া এইবিলাক নতুন পুৰণা আমি বিজেপিত নামানো। বিজেপিত আজি অহাজনকো আমি সমান মৰ্যাদা দিওঁ, পুৰণাজনকো সমান মৰ্যাদা দিওঁ। গতিকে এইবিলাক কথা যোনে কৰি থাকে, কৰি ভাল পায়, তেনেকুৱাৰ ওপৰত এই ইলেকশ্যনৰ পিছতে দলে ব্যৱস্থা ল'ব। রাজ্যে আরও 50,000 বেকারকে সরকারি চাকরি দেওয়া হবে, এ নিয়ে এক নয়া নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। যে পরিবারের একজনও সরকারি চাকরিজীবী নেই, সেই পরিবারের সদস্যকে এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে। আজ এমনই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই পরিবারের একাধিক সদস্য যাতে চাকরি না পান, সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই বছৰত 1 লাখ দিয়াটো আমাৰ হৈ গ'ল, 2000 বাকী আছে। এতিয়া আমি নতুনকৈ 50,000 চাকৰি দিম আৰু এইবাৰ চাকৰি দিওঁতে আমি এটা বিশেষ নীতি লৈছোঁ, এখন ঘৰতে যাতে 2-3টা চাকৰি নহয়। সেইকাৰণে যি পৰিয়ালত এটাও চাকৰি নাই তেনেকুৱা পৰিয়ালৰ সদস্যক আমি 10 নম্বৰ এক্সট্ৰা কৰি দিম, 50,000। এই বছৰত 1 লাখ দিয়াটো আমাৰ হৈ গ'ল, 2000 বাকী আছে। এতিয়া আমি নতুনকৈ 50,000 চাকৰি দিম। কাছাড়ের পয়লাপুলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 3টি বসতবাড়ি। পাশের বসতবাড়িগুলোরও ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। লক্ষ্মীপুর থেকে এক এক করে 2টি দমকল বাহিনীর ইঞ্জিন ছুটে এলেও সেগুলো বিকল হয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এই নিয়ে এলাকার জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে শিলচর থেকে একটি ইঞ্জিন ছুটে আসার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। লক্ষ্মীপুরের দমকল বাহিনীর এমন বেহাল অবস্থায় এলাকার জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড একটা আইছে 1 ঘন্টার পরে, এটা বুঝে ব্রিটিশের ফায়ার ব্রিগেড। হ্যাঁ, পরে একটা আইছে, এটাও ব্রিটিশের ফায়ার ব্রিগেড। মেশিন যখন চালানি ওর একদম ভর ভরাইয়া জল জায়গাত নামি যার, আগুন নিবাই তো কি আগুনে পুরো ছাই হয়ে যার ঘর। আসাম সরকারের এই পূর্ণ গাড়ি, আমাদের যদি গাড়ি থাকবো তখন সরকারের লক্ষ টাকা ফাইন ফেলাইব, পলিউশন চার্জ, তেমুক চার্জ। আর আজকে দেখেন এই যে পচা ফায়ার ব্রিগেড আমাদের জন্য, লক্ষ্মীপুরের জন্য রাখা হয়েছে। লক্ষ্মীপুরে তো ডেভেলপ হয়, লেকিন ফায়ার ব্রিগেডে কোনো উন্নতি নাই। এটা আংটা বোঝানোর জন্য আমরা যদি থাকবো, প্রশাসন আমরা শাস্তি দিব, লেকিন প্রশাসনের যখন পুরোনো গাড়ি আছে কোনো শাস্তি নাই। সরকারে দেখে কি দেখে না, এটা এখানে কমসে কম 4টা ঘর। ফায়ার ব্রিগেডে ফোন করা প্রায় 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা পরে আইছে, যেটা একটু জায়গার জল নামি যার গিয়া পড়েন না, এমন ভাবে মানুষের পেস্টার দিয়ে বেশি করবো। প্রশাসনের কাছে আমরা অনুরোধ যে তদন্ত করিয়া এই গাড়িটার জন্য যে পার্টি করো কিংবা কাবারখানায় বেচি দাও। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier.
Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranavananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অথরটন স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নম্বর 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। 104 বছর বয়সে পোলিং সেন্টারে এসে ভোট দিলেন লালা সুকুমার শুক্লবৈদ্য। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের লালা সর্বানন্দপুরের 220 নম্বর বুথে এসে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন গতকাল। সুকুমার শুক্লবৈদ্যকে ভোট কেন্দ্রে নিয়ে আসেন তার ছেলে এবং নাতনি। কাঠিগড়া বিধানসভা এলাকার হিন্দু ভোটের 95% বিজেপির দিকে গেছে বলে দাবি করলেন কাঠিগড়া মণ্ডল বিজেপি সভাপতি বিশালাক্ষ দেব। তিনি বলেন, কাঠিগড়া মণ্ডলের 70টি বুথে সংখ্যালঘু 33,530 আর হিন্দু 16,000 রয়েছেন। সংখ্যালঘুদের একটি বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছেন বলে তিনি দাবি করেন। বিজেপি কাঠিগড়া মণ্ডলে 70টি বুথ নিয়ে কাঠিগড়া মণ্ডল কমিটি, সেখানে 59,389টি ভোটার আছেন এবং আমাদের এখানে মাইনরিটি বুথ 33,530টি আছে, বাকি 25,000 হিন্দু বুথ আছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে আমরা মণ্ডলের যারা পদাধিকারী এবং কার্যকর্তারা আমরা বুথে বুথে আমরা 70টি বুথে গিয়েছি এবং 70C ফর্ম আমরা কালেকশনও করেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মণ্ডলে 16টি মাইনরিটি বুথ কমিটি আছে। এই এলাকা থেকে আমরা যেভাবে আমরা মাইনরিটি লোকরা ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করেছেন, আমরা প্রতিটি সেন্টারে আমরা ভালোভাবে মাইনরিটি ভোট পেয়েছি এবং হিন্দু ভোটের কাস্টিংয়ের 95% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে গিয়েছে এবং আমরা কাঠিগড়া মণ্ডল থেকে 59,000-এর মধ্যে প্রায় 26,000 হিন্দু ভোট, বাকি মাইনরিটি ভোট। কিন্তু আমরা এখান থেকে 30,000-এর অধিক ভোট দিয়ে আমাদের পরিমল শুক্লবৈদ্যকে আমরা কাঠিগড়া মণ্ডল থেকে 30,000-এর অধিক ভোট আমরা দেব এবং কাঠিগড়া বিধানসভা থেকে 247টি বুথ আছে, সেখান থেকে আমরা 50,000 লিড নিয়ে আমরা কাঠিগড়া বিধানসভা থেকে 50,000 লিড আমরা দেব। আচ্ছা, সামগ্রিক পরিস্থিতিতে আপনি কি মনে করেন, পরিমলবাবু কি জয়ী হবেন? পরিমল শুক্লবৈদ্য আমরা গতকালকে আজকে বিকালবেলা 3টার সময় আমাদের জেলা কার্যালয়ে সভা আছে, এখান থেকে আমি মণ্ডল সভাপতি হিসাবে আমরা যাব এবং আমরা জেলা থেকে এবং জেলা অন্যান্য মণ্ডল থেকে যা খবর পেয়েছি যে আমরা 3 লক্ষের অধিক ভোট পেয়ে পরিমল শুক্লবৈদ্যকে
আমরা এখান থেকে সাংসদ নির্বাচিত করব। আপনাদের কালকে কোনো অঘটন ঘটেছে কি না শান্তিপূর্ণভাবে হয়েছে? আমাদের মণ্ডল এলাকায় 70টি বুথ আছে, সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুসলিম সম্প্রদায় বলুন এবং হিন্দু সম্প্রদায় বলুন সবাই মোদীকে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর জন্য মানুষ যেভাবে এগিয়ে এসেছে, আমরা দেখেছি অনেক হিন্দু সেন্টারে 90% ভোট কাস্ট হয়েছে, 91%, নরবতী একটা সেন্টারে 91% ভোট কাস্ট হয়েছে। গতকালের লোকসভা নির্বাচনে কাঠিগড়ার শালচাপড়া মধ্য ইংরেজি বিদ্যালয়ের ভোট কেন্দ্রে 100 বছরের ঊর্ধ্বে অনেক ভোটারকে হুইল চেয়ারে বসে নিয়ে আসা হয়। তাদের নিয়ে আসতে অনেকেই কঠোর পরিশ্রম করেছেন। এছাড়াও ভোট দেওয়ার জন্য প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের পানীয় জল বিতরণ করেছেন সমাজকর্মী শঙ্কর শীল, অপু দাস, কৃষ্ণমোহন দাস এবং শোভনলালা দাস। ওই কেন্দ্রে ভোট শুরু হতে সকালে ইভিএম মেশিন বিকল হয়ে পড়ে। 1 ঘন্টা দেরিতে ভোট শুরু হলেও সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা জানালো সুনাইর নবজ্যোতি জ্ঞানপীঠ স্কুল। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি পড়ুয়াদের স্মারক সম্মান সহ উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এবারের মাধ্যমিক পরীক্ষায় ওই স্কুলের 22 জন পরীক্ষার্থীর মধ্যে 22 জনই উত্তীর্ণ হয়েছেন। 20 জন প্রথম বিভাগে এবং 2 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও স্টার, ডিস্টিংশন এবং লেটার মার্কসও রয়েছে। কৃতি পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফরিজউদ্দিন লস্কর এবং স্কুল পরিচালক জয়নুল হক লস্কর। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও অন্যান্যরা। সফলতা এক থেকে এক আমরা এগিয়ে নিয়ে যাব। একটা কথা আমার মনে পড়েছে, আমাদের বিদ্যালয়ে প্রথমে 2009-10 ইংরেজিতে প্রথমে ফার্স্ট ডিভিশন ছিলই না, এরপরে ফার্স্ট ডিভিশন এসেছে। এইভাবে 1 থেকে 1 লাস্ট গত বছর আমাদের 2 জন স্টার ছিল, এই বছর 6 জন হয়েছে। তো তোমরা এটার থেকে এই জিনিসটা উপলব্ধি করবে যে সফলতা আমরা 1 থেকে 1 যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যে কলেজে বা বিদ্যালয়ে যাই না কেন, সেখানে গিয়ে আমাদের ভবিষ্যৎ আমরা এই সফলতার থেকে আরও অগ্রসর যাতে করতে পারি। এখন আমাদের এই উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে আমরা কিছু উপহার সামগ্রী এনেছি আর প্রশংসাপত্র। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ভোট বয়কট করা শিলচরের 3টি বুথে রিপোল হবে না, জানালেন রিটার্নিং অফিসার। দ্বিতীয় পর্যায়ের অসমে গত নির্বাচনের তুলনায় ভোট পড়ল 3% কম। সরকারের চাকরিতে নয়া নীতি সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী। দলবিরোধী মন্তব্যকারী বিজেপি নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি হিমন্তের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।